dot this component if k greater than n, then write location comma k max comma and exit. Step 4, compare and update. If max is less than data array k composition থেকে, then set location equals to k and max equals to data of k. Step 5, repeat. Go to step 2. সবাই এটা লিখে ফেলো তাড়াতাড়ি। যাদের লেখা হয়ে যাবে তারা রেজ হ্যান্ড দিও, বুঝতে পারবো। তেরো জনের লেখা হয়েছে, বাকিরা কই? 14 জন। আমাদের এরপরে কারো ক্লাস আছে, অর্থাৎ আমার ক্লাসের পরে কারো ক্লাস আছে? আজকে নাই স্যার, আজকে কোনো ক্লাস নেই আর।
আজকে আর কোনো ক্লাস নেই। আঠারো জন হয়েছে। যাদের হয়নি তারা মেসেজ দেখো, যাদের হয়নি তারা প্রত্যেকে চ্যাট দেখো, তোমাদের নিচে ডান পাশে চ্যাট বক্স একটা আছে, চ্যাট বক্সে দেখো আমি মেসেজটা দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে দেখে বাকিরা দেখো। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা শিখেছিলাম যে আমরা কিভাবে লার্জ সিস্টেমটা বের করবো। হ্যাঁ, লার্জ সিস্টেম বের করার ক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে দুইটা। একটা অ্যালগরিদম হচ্ছে আমি ওয়াইল লুপ দিয়ে লিখে রেখেছি, বা এটা আসলে এটা গো টু স্টেবল লুপ আর গো টু লুপ দিয়ে দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে 2.3, তোমরা লিখে রাখো পয়েন্ট 2.3, যেটা 2.3 অ্যালগরিদমটা হচ্ছে ডিরেক্টলি ওয়াইল লুপ দিয়ে লেখা আছে। তো 2.3 অ্যালগরিদম যদি তোমরা চলে যাও সেক্ষেত্রে দেখো 2.3 অর্থাৎ হচ্ছে অ্যালগরিদম। এটা লার্জ লিমিটারে, এটা কিন্তু হচ্ছে স্টেপ 1 আছে সেট k equals to 1, আমি সংক্ষেপে রেখেছি লোকেশন equals to 1 and max equals to data of 1। 2 নম্বর হচ্ছে repeat step 3 and 4 while k less than equal n। repeat step 3 কি, if max is less than data of k, then set location equals to k and max equals to data of k। এটা হচ্ছে end of if structure। নাম্বার হচ্ছে set k equals to k plus 1 and of step 2 loop। 5 number হচ্ছে write location max and 6 হচ্ছে execute। এইটা উপরটা যা নিচেরটা তা একই জিনিস, দুইবার লেখা হয়েছে। উপরটা মেসেজ আমি দিয়ে দিছি, এখানে দেখো হচ্ছে কিভাবে এখন লিখতে হবে। আদর কিছু বলবো? স্যার এখানে ম্যাক্স আর লোক আর ওই যে ডাটা, এটি কি সব স্যার বড় হাতে লেখা লাগবে নাকি ছোট হাতে লেখলেও হবে? আসলে এটা ম্যান্ডেটরি না, এটা আসলে ডাটা স্ট্রাকচার লেখার ক্ষেত্রে একটা তার মানে কনভেনশনাল রুলস যে সবগুলোর ক্ষেত্রে আমরা ডাটা মানে যেগুলো ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো আমরা বড় হাতে লিখি আর জেনারেল কমান্ড গুলো আমরা ছোট হাতে লিখি। এটা হচ্ছে একটা কি বলা যায়, এটা একটা জাস্ট বাধ্যতামূলক রুলস না, তবে এটা একটা সুন্দর রুলস যে তুমি তুমি যদি লিখো এটা দেখতে ভালো লাগে। সবগুলো ভ্যারিয়েবল বড় হাতে লিখলে বুঝতে সুবিধা হয়। এটা কি কনভেনশন আর কি, এটা জাস্ট একটা থিওরি আর কিছু না। তুমি ইচ্ছে করে লিখতে পারো, না ইচ্ছে করে না লিখতে পারো। ওকে, লেখা উত্তম। এই আচ্ছা, আর কারো কিছু বলার আছে বলো। যারা রেজ হ্যান্ড দিচ্ছে তারা রেজ হ্যান্ডের নামায় ফেলো যদি কিছু বলার না থাকে। আমরা আপনি অ্যালগরিদমটা এখন দেখতে যাবো কিভাবে লিখে। দেখো এবার
এই অ্যালগরিদমটা আমি তোমাদের মেসেজে দিয়ে দিচ্ছি, তোদের লেখা হয়নি তারা হচ্ছে লিখে ফেলো। চ্যাট বক্সটা করি। সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি, তারপর 1 2 3 4 5 লেখা, এটা যাদের মেসেজে গেছে তারা দেখতে পারতেছে এখন। আর আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, তারা তোমার মেসেজ থেকে দেখে নেবে। ওকে, এখন সবাই আমার বোর্ড দেখতে পাচ্ছ ক্লিয়ার? আমাদের যা বলা হয়েছে, হ্যাঁ, তো আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকে, ডাটা অ্যারে, এখান থেকে আমরা কি ম্যাক্সিমামটা বের করা। তো ম্যাক্সিমাম বের করার ক্ষেত্রে আমরা তোমাকে একটা অ্যারে দিতে হবে। এই অ্যারেটার নাম দিলাম আমরা হচ্ছে ডাটা অ্যারে। অ্যারেটার নাম দিব হচ্ছে আমি ডাটা অ্যারে। এই হচ্ছে ডাটা, ধর এখানে 5টা এলিমেন্ট আছে বা 6টা এলিমেন্ট আছে, আমি n ইকুয়াল টু দিতে হবে 5 7 3 9 2 4 এরকম। তাহলে আমাকে বলা হলো যে এখান থেকে তোমাকে ম্যাক্সিমাম ডাটা বের করে আনতে হবে, সবচেয়ে বড় যে ডাটা কোনটা এটা তোমাকে বের করে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে ইনিশিয়ালি k ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 দিন না, বলা আছে k ইকুয়াল টু 1, তাহলে লোকেশন ইকুয়াল টু হচ্ছে 1 এবং ম্যাক্স ইকুয়াল টু ডাটা অফ 1, তাহলে ম্যাক্স ইকুয়াল টু কত হচ্ছে ডাটা অফ 1 হচ্ছে 7। এরপরে হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটমেন্ট ফার্স্ট লাইন। এরপর কথা বলতে কি while 2.3 থেকে দেখাচ্ছে কি while k is less than equal n, যতক্ষণ পর্যন্ত k এর মান n এর যায় না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, তাই তো? আচ্ছা, আমি কি তোমাদের আরেকটা স্টেটমেন্ট লিখছিলাম, k is equal না লিখছি। এখন দেখো টেস্ট করা হচ্ছে যে এইখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা ম্যাক্স থেকে ছোট কিনা। তাহলে if max is less than data of k, তাহলে data of 1, তাহলে দেখো 7 less than 7 এটা কি false, তাহলে আমাদের এখানে কোনো ধরনের আপডেট হবে না প্রথম লাইনের জন্য। 7 less than 7 এখানে আপডেট করার কোনো চান্স নেই। সেকেন্ড আমরা টেস্ট করব 3 কে টেস্ট করব যে 3 এখন বড় কিনা। তাহলে নেক্সট স্টেপ দেখি আমরা 3 এর জন্য k এর মান যখন বাড়বে এখানে ঘুরে এসে k k + 1 দেওয়া হবে, মানে কি 2 হলো, এখানে হচ্ছে আবার কি এখানে ফেরত আসবে। আর ম্যাক্স ইজ টু ডাটা অফ 2, এবার ডাটা অফ 2 থেকে আছে তাহলে 7 লেস দ্যান 3 কিনা, এটাও কি ফলস, তাহলে জাস্ট k + 1 এর জায়গায় 3 হয়ে যাবে। এখান থেকে আবার ঘুরে আসবে, তাহলে এবার ডাটা 3 কে সে টেস্ট করবে। 7 লেস দ্যান ডাটা 3 থেকে আছে 9, এখন দেখো 7 লেস দ্যান 9 কথাটা কি ট্রু, মানে কি আমি 7 থেকে বড় একটা সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা কি করতেছি তিনটা জিনিস, একটা হচ্ছে লোকেশন ইকুয়ালস টু k, কততে পাইছি 3 এ পাইছি, তাহলে লোকেশন ইকুয়ালস টু 3 আর ম্যাক্স ইকুয়ালস টু কি লেখাছে দেখো ডাটা অফ k, তা ডাটা অফ k ডাটা এর তিনটা পজিশনে আছে 9 আছে, ম্যাক্স ইকুয়ালস টু 9। তো এই যে একবার আপডেট হলো, যখনই আমরা বড় একটা ভ্যালু পাবো তখন কি সেটা আপডেট করে রাখবো। চলো এরপর হচ্ছে যে k এর মান আবার একবার দেন, k = k + 1, তাহলে k এর মান হয়ে গেছে 4
80 ম্যাক্সের মান কত? ম্যাক্সের মান কত? এখন এই যে নতুনটা আগে ছিল হচ্ছে 7, এখন নতুন ম্যাক্সের মান কত? 9। তাহলে এখন টেস্ট করি 9 লেস দ্যান ডাটা 4 কিনা। ডাটা 4 এ কি আছে 2, 9 লেস দ্যান 2, এটা কি ফলস, কাজ করবে না। তাহলে আমরা এখান থেকে k = k + 1 এখান থেকে রান করে আমি আসছি কত? ম্যাক্স ইজ লেস দ্যান ডাটা অফ 5, ডাটা 5 এ কি আছে 4 আছে, এটা কি ফলস। এখন দেখো k এর মান হয়ে যাবে 6, যখন k এর মান 6 হয়ে যাচ্ছে, k = যখন 6 হয়ে যাচ্ছে তখন সেটা গ্রেটার দ্যান n হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি লুপ থেকে ব্রেক হয়ে বাইরে চলে আসতে হচ্ছে। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন আমি বের হয়ে আসার পরবর্তীতে স্টেপ নাম্বার 5 এ দেখো লিখছে রাইট লোকেশন এবং কে। তাহলে লোকেশন পাইছি হচ্ছে 3 এবং ম্যাক্স এর ভ্যালু পাইছি হচ্ছে 9। এই হচ্ছে আমাদের অ্যানসার। তারপর অ্যারের 3 নম্বর লোকেশনের সবচেয়ে বড় ভ্যালুটা পাওয়া গেছে। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন হচ্ছে অনেকেই কথা বুঝো নাই, স্যার অ্যালগরিদমটা আমাকে স্টেপ বাই স্টেপ রান করলেন কিন্তু আমি বুঝি নাই। এখন স্যার হিসাবটা কি এটা বুঝে গেল। স্যার ওই যে n গ্রেটার দেন কি ওটা কি বাইরে যায় কিভাবে লুপ থেকে ওটা বুঝতেছি। ম্যাক্স থেকে লুপটা কি ওখানে কি কোন লাইনটা আছে এক্সট্রা? আচ্ছা ঠিক আছে, আগে তোমাকে বুঝাই। আমাকে 5টা ডাটা দেওয়া আছে, 5টা ডাটার ভিতর থেকে আমরা সবচেয়ে বড় ডাটাটাকে খুঁজে বের করব, এটা হচ্ছে আমাদের কাজ। যেহেতু আমি জানি না যে 5টা ডাটার মধ্যে কোন ডাটাটা বড়, ইনিশিয়ালি আমি প্রথম ডাটাটাকেই সবচেয়ে বড় হিসেবে ধরে নেব। তোমাকে যদি হঠাৎ করে আমি বলি এইভাবে নাম্বারগুলো না দিয়ে তোমাকে রিয়েল লাইফে শিখাই, ধরো আমি তোমাদের সবাইকে 5টা ডাটা বলবো, 5টা ডাটা বলবো, তুমি 5টা ডাটার মধ্যে থেকে কোন ডাটাটা বড় সেটা আমাকে অ্যানসার দিবা। রেডি? 5টা ডাটা আমি বলতেছি, সবাই ভালো করে খেয়াল করে শুনো। 50, 30, 70, 40, 90। বড় ডাটা কত? 90 90। 90 90। আচ্ছা তাহলে বড় ডাটা যেহেতু 90, এখন আসো আমরা এই কাজটাকেই আরেকবার তোমাকে রিপিট দেখাই। আচ্ছা বদরুল আলম লিখছে যে স্যার এই টপিকগুলো বাংলায় পাওয়া যাবে কোন বইয়ে? বাংলায় কোনো জায়গায় পাওয়া যাবে না। বাংলা বই সম্পর্কে তোমার জানা নাই, এত ইজিলি ধরো যে বইটা লেখার কথা এরকম বাংলা কোনো বই লেখা নাই, তবে এই বইটা যেটা সেটা হচ্ছে বাংলা বই। বদরুল আলম তুমি ফলো করো প্রোগ্রামিং কন্টেস্ট, এই বইটা হচ্ছে তোমাদের নরমালি ডাটা স্ট্রাকচারের বই, তাতে দ্বিগুণ কঠিন। সুতরাং যদি পড়তে চাও পড়তে পারো, আপত্তি নেই। আচ্ছা এখন আসো, এই যে তোমাকে 5টা ভ্যালু বলছি, তুমি একটু রিপিট চিন্তা করো। ফার্স্টে যখন বলছি 50, যখন তোমাকে আমি বললাম 50, তখন তুমি ওই মুহূর্তে মাথায় রাখছো আমার মাথায় 50, আমার মাথায় 50, 50টাই বড়, এই মুহূর্তে 50 বড়। আর নেক্সট নাম্বার দিলে আমি টেস্ট করব কোনটা বড়, এটাই কিন্তু তুমি মাথায় চিন্তা করছো। যখন আমি তোমাকে বললাম 30, তখন তুমি বলছো না এটা বাদ। এই যে বাদ, একেবারে মিলি সেকেন্ডের মধ্যে তোমার ব্রেন বাদ দিয়ে দিচ্ছে, আল্লাহ প্রদত্ত যে ব্রেন তোমার, তুমি চিন্তা করছো কি 50 আর 30 এই দুটো কম্পেয়ার করছো। ফার্স্টে কোনটা কম্পেয়ার করছো? 50 এর সাথে 50 কে কম্পেয়ার করছো। প্রথমটার সাথে প্রথমটা কম্পেয়ার করে বলছো কি আমি 50টা সবচেয়ে বড়, কারণ এলিমেন্ট একটা, এটাই বড়। সেকেন্ড যখন আটা দিলাম তখন এই সেকেন্ডের সাথে তুমি কম্পেয়ার করতেছো, প্রথমটা 50 দ্বিতীয়টা 30, তাহলে 50 আর 30 এর মধ্যে কম্পেয়ার করে দেখতেছি 50টাই বড়। তাহলে এখন পর্যন্ত তুমি 50টাকে মাথায় রাখলাম, এই 50টাকে আমরা বলছি ম্যাক্স, আর যে 30 ছিল ওটা হচ্ছে ডাটা অফ কে। এটা আমি অ্যালগরিদমের সাথে পরে মিলাচ্ছি। এরপর যখন আমি বললাম যে 70, তখন তুমি চিন্তা করতেছো আমার মাথায় সবচেয়ে বড় সংখ্যা ছিল 50, স্যার এবার দিচ্ছে হচ্ছে আমাকে 70, তাহলে এই দুইটার মধ্যে বড় সংখ্যা এবার কি? কম্পেয়ার করে দেখলাম তোমার ম্যাক্স হেরে গেছে, আমার 70 জিতে গেল। এখন তুমি কি করলা, তোমার মাথায় যে ম্যাক্স ছিল ওটা মুছে নতুন করে তোমার ব্রেনের ভিতরে 70 লিখে রাখলাম, যে 50, 30, 70 এই পর্যন্ত সর্বোচ্চ নাম্বার হচ্ছে 70। তোমার ব্রেন এইভাবে চিন্তা করে। যখন 70 পেয়ে গেলা, এখন তুমি 50 আর 30 ভুলে গেছো, এগুলো তোমার কোনোদিন দরকার হবে না। এরপর আমি যখন তোমাকে বলছি 40, তখন তুমি বলতেছো কি যে 70 40 কম্পেয়ার করে দেখতেছি হচ্ছে 40 ছোট, তাহলে এখন বলতে আবার কি সে বড়, বড় জায়গায় তুমি 70 কে রেখে দিলাম, কোনো চেঞ্জ হলো না। এরপর যখন বললাম 90, তখন তুমি চিন্তা করছো যে আমার বড় জায়গা ছিল 70, এখন নতুন ভ্যালু হচ্ছে 90, এই দুটোর মধ্যে বড় কম্পেয়ার করে দিচ্ছে 90টা বড়।
তাহলে আগে যে ডাটা ছিল সেই ডাটাকে মুছে অর্থাৎ 70 কে মুছে তুমি এখন ব্রেনের ভিতরে সেট করে রাখলা 90। এরপর আমি চুপ করে বসে আছি, আর কোনো কথা বলি না। তখন তোমার মনে পড়লো, ও আচ্ছা, আমি তো ষষ্ঠ নাম্বারের জন্য বসে আছি, স্যার তো বলছিল 5টা নাম্বার দিবে, এরপর তার কোনো নাম্বার দেওয়ার কথা না, তাহলে আমার কাজ শেষ। এই মুহূর্তে আমার ভ্যালু কত? এই মুহূর্তে আমার ভ্যালু হচ্ছে 90। স্যার অ্যান্সার হচ্ছে 90, পঞ্চম পজিশনে স্যার 90টা পাওয়া গেছে। এই হচ্ছে অ্যালগোরিদম। এখন আসলে এটাকে আমি এতক্ষণ যা ব্যাখ্যা দিচ্ছি, এইটা বুঝো নাই এমন কেউ থাকলে আমাকে বলবো। যারা রেজ হ্যান্ড দিছো তারা রেজ হ্যান্ড নামাও, কোনো কিছু বলার না থাকলে রেজ হ্যান্ড নামাও। কেউ বুঝতে না পারলে আমাকে বলো যে স্যার এই কথা বুঝি নাই। আচ্ছা, সবাই বুঝছেন? এখন দেখো, যদি এরকম হয় যে তোমাকে আমি এই জিনিসটা অ্যালগরিদম সাজাতে বলছি, তাহলে ফার্স্ট স্টেপ তুমি কি করতা? ফার্স্ট স্টেপ তুমি যা করতা, স্যার প্রথমটাকেই আমি বড় ধরবো, তাই না? প্রথমটাকে আমি বড় ধরবো, এইটা কথা তোমাদের মাথায় আসছিল। তাহলে প্রথমটাকে আমরা এখন একটু বড় ধরি। এই দেখো, সেট লোকেশন ইকুয়ালস টু 1, এই যে প্রথমটাকে। তাহলে কে ইকুয়ালস টু 1, কে হচ্ছে তোমার কাউন্টিং, ফার্স্টে, সেকেন্ডে, থার্ডে, ফোর্থে, ফিফথে। লোকেশন হচ্ছে ম্যাক্সিমাম ডাটাটা যে পজিশনে পাবো সেইটার পজিশন। ম্যাক্সিমাম ডাটা যেখানে পাবো আমরা সেটার পজিশনকে আমরা বলছি লোকেশন। তাহলে ইনিশিয়ালি হচ্ছে লোকেশনের ভ্যালু কত? 1। প্রথম এলিমেন্টের লোকেশন 1, এবং প্রথম এলিমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু তো ওইটাই। ডাটা অফ 1 বলতে অ্যারের প্রথম এলিমেন্টকে বোঝানো হয়েছে। এখন কেউ যদি বলো স্যার অ্যারে বুঝি না, তাহলে তোমাকে এখন বলা উচিত যে লাস্ট ক্লাসে আমি যে ফাইলগুলো দিয়ে দিচ্ছি, লাস্ট ক্লাসের আগের ক্লাসে, ওই ফাইলগুলো গ্রুপ থেকে ফলো করো। গ্রুপে অ্যারে, ফর লুপ এগুলো সম্পর্কে খুব ভালো লেখা আছে। তাহলে ফার্স্টে আমি কে ইকুয়ালস টু 1 দিলাম, প্রথম এলিমেন্ট। ধরো এই যে আমি এখন লিখে দিচ্ছি তোমার ভ্যালুগুলা। ফার্স্টে কত? 70, তারপর কত দিয়েছিলাম? 30, তারপর দিচ্ছি হচ্ছে কত, ভুলে গেছি আমি, সরি। ফার্স্টে ছিল হচ্ছে 50, স্যার ফার্স্টে 50, 50, 30, তারপর ছিল হচ্ছে 70, তারপর 40 না 20 বলছিলাম, বলে যাই, তারপর হচ্ছে 90, 40। এরকম। এখন দেখো, এই পজিশন প্রথমটা যেটা, এটাকে আমি বলতে হচ্ছে 1। তো ফাঁকা ফাঁকা করে লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ডাটা অ্যারে, আর এটা হচ্ছে আমাদের কে। তাহলে কে ইকুয়ালস টু 1 এ আসছে হচ্ছে 50, 2 তে আসছে হচ্ছে 30, 3 তে আসছে 70, 4 এ আসছে 40, এবং 5 এ আসছে হচ্ছে 90। আমি বললাম কি, কে ইকুয়ালস টু 1, লোকেশন ইকুয়ালস টু 1, ম্যাক্স ইকুয়ালস টু ডাটা অফ 1। তাহলে কে ইকুয়ালস টু 1, লোকেশন হচ্ছে এই 1, আর ম্যাক্স ইকুয়ালস টু ডাটা 1। ডাটা 1 এর ভ্যালু কত? 50, রাইট? তাহলে আমরা এই লাইনে, ফার্স্ট লাইনে আমরা পেয়ে যাচ্ছি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 50, এক নাম্বার স্টেপ গেল। দ্বিতীয় ক্ষেত্রে রিপিট স্টেপ 3 and 4 while k less than equal n। এই কথাটা মানে কি, যতক্ষণ পর্যন্ত স্যার আমাকে 5টা নাম্বার দিবে ততক্ষণ পর্যন্ত আমি প্রসেসটা চালাই যাব। n এর ভ্যালু আমি বলে দিচ্ছি কত? 5। তাহলে k এর মান যতক্ষণ পর্যন্ত n পর্যন্ত না পৌঁছায়, অর্থাৎ k এর মান 1 হবে, k এর মান 2 হবে, k এর মান 3 হবে, k এর মান 4 হবে, k এর মান 5 ও হবে, k এর মান যখন 6 হবে তখন আর আমি রান করব না। k less than equal 5, n এর ভ্যালু 5, তাহলে k less than equal 5, 5টা ডাটার জন্য আমাদের এই অ্যালগরিদমটা কাজ করবে। এখন কিরকম? ধরো k এর মান 1 দিয়ে টেস্ট করতেছি। ইফ max is less than data k, max এর ভ্যালু কত ছিল? 50, এবং ডাটা কে মানে ডাটা অফ 1 নাই, কে ছিল? তাও কি 50। তাহলে 50 লেস দেন 50, প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্টকেই টেস্ট করা হচ্ছে, কে বড়? আসলে এখানে কেউই বড় হবে না। তাহলে এই লুপের এই পার্টটা সে প্রথমবার রান করতে পারবে না, যতটুকু আমি সিলেক্ট করছি। প্রথম ইফের কাজটা সে করবে না। এর পরবর্তীতে 4 নাম্বার স্টেপ চলে আসবে, কে ইকুয়ালস টু কে প্লাস 1। এবার কে এর মান কত হলো? 2। এন্ড অফ স্টেপ 2 লুপ, মানে স্টেপ 2 লুপের এখানে হচ্ছে শেষ। তাহলে কে এর মান 2 হয়েছে, এখান থেকে তুমি 2 নাম্বার স্টেপে চলে যাও। 2 নাম্বার স্টেপ কি বলছে? রিপিট স্টেপ 3 and 4 while k less than n। তাহলে 2 less than 5, k less than n মানে 2 less than 5, এটা আমরা আবার টেস্ট করতেছি। 2 কি less than 5? ইয়েস স্যার, 2 less than 5। তাহলে টেস্ট করি, ইফ max
এবার তোমার ম্যাক্স এর ভ্যালু কত ছিল? ম্যাক্স এর ভ্যালু কিন্তু তোমার আপডেট ছিল যে ম্যাক্স ইকুয়ালস টু ছিল অলওয়েজ 50 এবং কে এর ভ্যালু এখন হচ্ছে 2। তাহলে ডাটা কে তে এখন কি আছে? ডাটা অফ 2, ডাটা অফ 2 তে কি আছে? 30। তাহলে ম্যাক্স লেস দেন 30। তাহলে তুমি এখন টেস্ট করো 50 লেস দেন 30 কি না? তাহলে এই একটু যদি আমরা টেস্ট করি, এটাকে আমরা বলতেছি কি ফলস। আর 50 লেস দেন 30 না। তাহলে আমরা এখানেও কোনো কাজ করতে যাব না। এই লাইনে, এই 3 নাম্বার লাইনে যে কাজটা আছে এটা আমরা করতে যাব না। নিচের লাইনে চলে আসলাম, k ইকুয়ালস টু k প্লাস 1। তাহলে k এর মান 3। এবারে যে k এর মান 3 এইখানে। তাহলে এখান থেকে আমি আবার 2 নম্বর স্টেপে চলে যাই। 3 লেস দেন 5। জি স্যার, 3 লেস দেন 5। ইফ ম্যাক্স, ম্যাক্স এ কি ছিল 50, লেস দেন ডাটা অফ k, k এর মান কত? 3। তাহলে ডাটা অফ k এর মান কত? ডাটা অফ 3 আসছে হচ্ছে 70। তাহলে ম্যাক্স লেস দেন, যদি এবার 70 হয়, 50 লেস দেন 70, কথা কি সত্য না মিথ্যা? এইবার স্যার কথা সত্য। হ্যাঁ, 50 70 থেকে ছোট। তাহলে এখন আমরা কি করব? এইখানে আমরা বলছে সেট লোকেশন ইকুয়ালস টু কে এন্ড ম্যাক্স ইকুয়ালস টু ডাটা অফ কে। তাহলে সেট লোকেশন ইকুয়ালস টু কে তুমি করো। তাহলে এখানে আমরা এসে নতুন করে বলবো লোকেশন, লোকেশন মানে ইনিশিয়ালি কত ছিল? 1 ছিল এবং ম্যাক্সিমাম ছিল 50। এখন লোকেশনের মান করে দিলাম হচ্ছে কে, কে এর মান ছিল হচ্ছে 3 এবং ম্যাক্স এর মান করে দিলাম হচ্ছে ডাটা অফ কে, মানে ডাটা অফ 3। ডাটা অফ 3 এ কে আছে? ডাটা অফ 3 আছে হচ্ছে 70। তাহলে এখানে হয়ে গেল 70। এই হলো নতুন আপডেট। ঠিক আছে, এই পর্যন্ত আসলাম। এখন কে এর মান দিয়ে আমরা আরেকবার বের করে ফেললাম, সরি কে এর মান আরেকবার বৃদ্ধি করলাম, কে ইকুয়ালস টু 3 প্লাস 1। তাহলে এবার কে এর মান হলো কত? 4। আমি আবার 2 তে যাই। 4 লেস দেন 5। জি স্যার, কথা সত্য। তাহলে ইফ ম্যাক্স, ম্যাক্স এর মান কত এই মুহূর্তে? 70, 70 লেস দেন ডাটা অফ 4, ডাটা অফ 4 এ কি আছে? 40। তাহলে আমরা এখন টেস্ট করতেছি 70 লেস দেন 40 কিনা। 7 এন্ড লেস দেন 40 কথাটা হচ্ছে মিথ্যা। যেহেতু মিথ্যা, তাহলে আমরা এই লাইনটা কাজ করতে পারবো না। ইফ যেহেতু সত্য হয় না, তাহলে এটা কাজ করবে না। নিচে লাইনে চলে আসি, কে ইকুয়ালস টু কে প্লাস 1, 4 প্লাস 1 5। তাহলে এখন আসি 5 এর ক্ষেত্রে কি করতেছে? 5 লেস দেন ইকুয়াল 5, কথা সত্য। যে স্যার 5 5 এর সমান। ইফ ম্যাক্স, ম্যাক্স এর ভ্যালু কত ছিল? 70, 70 ইজ লেস দেন ডাটা অফ কে, ডাটা অফ কে মানে হচ্ছে ডাটা অফ 5। তাহলে 70 লেস দেন ডাটা 5, ডাটা 5 এ কি আছে? 90। তাহলে আমরা এখন টেস্ট করতেছি 70 লেস দেন 90, কথাটা সত্য না মিথ্যা? সত্য, ট্রু। তাহলে যদি ট্রু হয়, তাহলে নিচের লাইন কাজ করবে। ইফ এর পরের লাইন কি আছে? সেট লোকেশন ইকুয়ালস টু কে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা আবার নতুন যে চেঞ্জ করতেছি, লোকেশন ইকুয়ালস টু কে, কে এর মান কত? 5 এন্ড ম্যাক্স ইকুয়ালস টু ডাটা অফ কে, ডাটা অফ 5, ডাটা অফ 5 এ কি আছে? 90 হয়ে গেল। এর পরবর্তী নিচে আসলাম, কে ইকুয়ালস টু কে প্লাস 1, কে এর মান হয়ে গেল 6। 6 থেকে সে আবার এই 2 নাম্বার স্টেপ যখন যাবে, 6 লেস দেন ইকুয়াল 5, ফলস। 6 লেস দেন ইকুয়াল 5, এই টোটালটা কি? ফলস হয়ে গেছে। তাহলে আমাদের রিপিট স্টেপ 3 এন্ড 4 এটা ছিল লুপের ভিতরে। এখন লুপের কন্ডিশন ফলস হয়ে গেছে। তাহলে লুপ থেকে কি আমরা বাড়ায় চলে যাব, চলে আসতেছি। তাহলে 3 এবং 4 এখন বাদ। 3 এবং 4 থেকে বাড়ায় চলে আসলাম। চলে এসে কত নাম্বার স্টেপে আসছি? এখন 5 নাম্বার স্টেপে আসছি। 5 নাম্বার স্টেপে এসে বলছি কি রাইট লোকেশন এবং ম্যাক্স, মানে তুমি লোকেশন এবং ম্যাক্স এর মান প্রিন্ট করে দেখাবা। কাজ শেষ। এর পরবর্তীতে তুমি এক্সিট। এই হচ্ছে আমাদের কাজ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন যদি এখন কারো কনফিউশন থাকে, তাহলে তুমি আমাকে এখন বলো। কারো কোনো সমস্যা নাই? ওকে, find max.cpp। আমি একই সাথে প্র্যাকটিক্যাল করে ফেলতেছি, কারণ কোনো গ্যাপ নাই আমার ক্লাসে। আমি একটা অ্যারে নিচ্ছি, ইন্টিজার ডাটা নামে একটা অ্যারে নিলাম। ডাটা অ্যারেতে ধরো সর্বোচ্চ 1 এলিমেন্ট থাকবে।
তারপর হচ্ছে লোকেশন হচ্ছে আমার ভ্যালু, এর পরবর্তীতে হচ্ছে ম্যাক্স, আমার ম্যাক্স ভ্যালু, কে হচ্ছে আমার ইন্ডেক্স এবং এন হচ্ছে আমার নাম্বার অফ আইটেম। আমি যদি বলি printf enter নাম্বার অফ আইটেম, আমি নাম্বার অফ আইটেমটা তোমাকে বলে দিব কতগুলো আইটেম আমরা নিব, পার্সেন্টেজ ডি কমা এন সাইন এন, এন সংখ্যক আইটেম নিলাম। এখন কি এনটা আইটেম কি তোমার ডাটা অ্যারেতে ইনপুট দিতে হবে, তাহলে আমি এখন অ্যারেতে ইনপুট দিই ফর i ইকুয়ালস টু 1 থেকে নিচ্ছি, 1 থেকে নট 0 থেকে, যদিও প্রোগ্রামে আমরা 0 থেকে করতে পারতাম, আমি বলছি ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যারে গুলো আমরা 1 থেকে করব। i লেস দেন ইকুয়াল n i প্লাস প্লাস scanf পার্সেন্টেজ d কমা n সাইন ডাটা অ্যারে আইটেম পজিশন। এই পর্যন্ত হচ্ছে আমার ইনপুট রেডি হয়ে গেছে। এখন আমাদের ম্যাক্সিমাম ফাইন্ডিং সর্ট, ম্যাক্সিমাম অ্যালগরিদম, ওকে, ম্যাক্সিমাম ফাইন্ডিং অ্যালগরিদম আমরা বানাবো। কি ফার্স্ট হচ্ছে k ইকুয়ালস টু 1, তাই না, k ইকুয়ালস টু 1, লোকেশন ইকুয়ালস টু 1, ম্যাক্স ইকুয়ালস টু ডাটা অ্যারে কোয়ান্টাম পজিশন হলো, এই তো আমাদের ইনিশিয়ালাইজেশন। তারপর কি বলছে রিপিট স্টেপ 3 and 4 while লুপ দিয়ে করছে k less than equal n, ওকে ভেরি গুড, আমরা একটা গাধার মতো লিখে বলবো while k less than equal n। কি করতে বলছে কন্ডিশন টেস্ট করতে বলছে, if max এর ভ্যালু যদি লেস দেন ডাটা অ্যারের k তম পজিশন থেকে ছোট হয়, তাহলে আমরা এখন কি করব, যদি ছোট হয় তাহলে হচ্ছে লোকেশন পাইলাম হচ্ছে k এবং ম্যাক্স এর মান করে দেব হচ্ছে ডাটা অফ k। এটা হচ্ছে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লাইন করব, আর যদি কন্ডিশন ট্রু হোক আর না হোক প্রতিবার k এর মান এক এক করে বৃদ্ধি করব, k = k + 1। এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। এর কি স্টেপ নাম্বার 4, এই দুটো কি স্টেপ নাম্বার 3, ওকে আচ্ছা। এবং যখন 4 নম্বর স্টেপ থেকে একসময় বাড়ায় চলে আসলে আমরা এখানে বলছে যে 5 নম্বর স্টেপ কি বলছে রাইট লোকেশন এন্ড ম্যাক্স, তাহলে printf location equals to percentage d comma maximum equals to percentage d। আমি তাহলে কোনটাতে কিসের ভ্যালু বসাবো, ফার্স্টে LOC এর ভ্যালু বসাবো, সেকেন্ডে ম্যাক্স এর ভ্যালু বসাবো, তার শেষ আমরা রান করে দেব। i পাচ্ছে না, সরি i তো না, এটা k হবে, আমি বলছিলাম k হচ্ছে আমাদের লুপ কন্ট্রোল ভেরিয়েবল, প্র্যাকটিস আমার i লিখে বলছি। এন্টার নাম্বার অফ আইটেম আমি দিচ্ছি 5, এন্টার ফার্স্ট এলিমেন্ট এখন আমি ইনপুট দেব, ফার্স্টে ছিল হচ্ছে 50, তারপর ছিল হচ্ছে 30, তারপর ছিল 70, তারপর ছিল 40, তারপর দিচ্ছি 90, এন্টার দিলাম। লোকেশন ইকুয়ালস টু 5, ম্যাক্সিমাম ইকুয়ালস টু 90। এই হচ্ছে আমাদের টোটাল কোড, টোটাল অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে 100% বলতে পারো, জাস্ট অ্যালগরিদমটাকে আমি এখানে লিখছি আর কিচ্ছু করি নাই, নাথিং এলস। কারো কোনো সমস্যা আছে রেজ ইওর হ্যান্ড। ক্লাস আজকে এই পর্যন্তই। স্যার আমরা নরমাল যে এই অ্যারে ইউজ করি মানে ডাটা স্ট্রাকচার, তখন তো আমরা 1 থেকে শুরু করি, কিন্তু এখানে স্যার আমরা যদি 1 থেকে শুরু করি সেক্ষেত্রে কি অ্যারেতে কোনো প্রবলেম হবে? যেমন অ্যারের ফার্স্ট লোকেশন তো 0 থেকে কাউন্ট হয়, সেই ক্ষেত্রে এখানে যদি তুমি 0 দিয়ে ধরতে চাও কোনোই সমস্যা হবে না। সেক্ষেত্রে কি করবা, k = 0, লোকেশন = 0, ম্যাক্স = ডাটা অফ 0, এই তিনটে জায়গায় 1 এর জায়গায় 0 হবে, কাজ শেষ। আর এখানে কত হয়ে যায় k = 0, k লেস দেন n হবে, লেস দেন ইকুয়াল n হবে না, k লেস দেন n হবে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ 0 থেকে লেস দেন n অথবা 1 থেকে লেস দেন ইকুয়াল n, দুইটা যেখানে একটা আমরা ফলো করি। আর কারো কিছু বলার আছে? 1 মিনিটের কম টাইম আছে, আমরা ইচ্ছে করলে তোমরা ইচ্ছে করলে কথা বলার জন্য আমি আরো 5 মিনিট টাইম দেবো। এখানে কল কেটে যাবে ইনশাআল্লাহ। এই দুইটা ভিডিও যতটুকু হলো এই দুইটা ভিডিও আজকে তোমাদের আপলোড করে দিব আমি, তোমরা ভিডিও দুইটা পেয়ে যাবা as soon as possible। আর হচ্ছে যে গ্রুপে যে ডক ফাইলটা দিছে ওইখানে এই দুইটা লিংক পেয়ে যাবা। যারা আমার চ্যানেল দেখতেছো তারা ওই চ্যানেলে এই ক্লাস দুইটা যারা রিপিট করতে চাও তারা রিপিট করতে পারবা। আর কারো কিছু বলার থাকলে কল কেটে যাবে এখন, কল কেটে যাওয়ার পরবর্তীতে আমরা আবার নতুন করে জয়েন করতে পারবো আর কি। তোমাদের যত